আজকের এই চিকেন রেসিপিতে প্যান ফ্রাই তো করবো বটেই, সাথে দেব গ্রেভিরও রেসিপি। এই গ্রেভি রেসিপিটি কিন্তু খুবই সহজ, খুবই কম মশলা অ্যান্ড খেতে খুবই রিচ অ্যান্ড টেস্টি, একদম পুরো রেস্টুরেন্টের মতন। আজকে চলো আমরা বানিয়ে নিই আফগানি চিকেন। প্রথমেই আমরা চিকেন ম্যারিনেট করে নেব। ফার্স্ট স্টেপে আমরা ম্যারিনেটটা করব আদা রসুনের পেস্ট, লবণ ও লেবুর রস আর লেবুর জেস্ট দিয়ে প্রায় 2-3 ঘন্টা আমরা রেস্টে রেখে দেবো। প্রায় 3 ঘন্টা পরে চিকেন ম্যারিনেট হয়ে যাওয়ার পর ফ্রাইং প্যানের মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা 3-4টে লঙ্কা ভেজে নিয়ে তারপর এই ভাজা লঙ্কার উপরে যে আমরা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে 2 সাইড ভালো মতন ভেজে নেব। এই ভাজতে ভাজতেই কিন্তু আমাদের চিকেন মোটামুটি 90% মতন এখানে আমরা চিকেনটাকে সেদ্ধ করে নেব। দেখুন চিকেনে এইভাবে কালার চলে আসলে বুঝে নিতে হবে যে চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর সমস্ত চিকেনগুলি এইভাবে লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে আমরা ভেজে তুলে নেব। এরপর আমরা গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নিই চলুন। তো তার জন্য লাগছে হলো ধনেপাতা, একটা পেঁয়াজ, 4-5টে লঙ্কা, পুদিনা পাতা ও আগের থেকে জলে ভিজিয়ে রাখা কাজু বাদাম দিয়ে এটা একটা ভালো স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি কিন্তু সব মশলাগুলি নিজের আন্দাজ মতন দিয়ে থাকি চিকেনের পরিমাণ অনুযায়ী। আফগানি চিকেনে কিন্তু অনেকে স্মোকি ফ্লেভারটা দিয়ে থাকে, আমার কাছে যেহেতু চারকোল ছিল না তাই আমি এটাতে স্মোকি ফ্লেভার দিতে পারিনি। স্মোকি ফ্লেভার যদি দিতে চান তাহলে যদি কাঠকয়লা থাকে বাড়িতে চিকেন ভেজে নেওয়ার পর সে কাঠকয়লা একটু আগুনে পুড়িয়ে নিয়ে তারপর সামান্য ঘি দিয়ে ওই চিকেনের ফ্রাইং প্যানটার মধ্যে চিকেন সহ ওই কাঠকয়লা বসিয়ে তার উপর ঢাকনা দিয়ে যখন ধোঁয়াটা স্প্রেড করে যাবে 3-4 মিনিট মতন রেখে দিলেই একটা স্মোকি ফ্লেভার ওর মধ্যে চলে আসবে। চলুন তাহলে এবার গ্রেভিটা তৈরি করা যাক। আমরা কিন্তু প্রথমেই গ্যাস ওভেন বা ইন্ডাকশান যাই আপনারা ব্যবহার করুন অন করব না। সেই ফ্রাইং প্যানে যেখানে আমরা চিকেন ভেজেছিলাম তার মধ্যে চিকেন দিয়ে তার উপরে আগে থেকে ফেটিয়ে রাখা 1 কাপ মতন টক দই, ফ্রেশ ক্রিম ও যে আমি কাজু বাদামের পেস্টটা তৈরি করলাম সেই পেস্ট দিয়ে আর সামান্য লবণ দিয়ে চিকেনটাকে আগে ভালো মতন মিক্স করে নেব, গ্যাস বা ইন্ডাকশান বন্ধ থাকা অবস্থাতেই। আমরা গ্যাসটা অন প্রথমে করিনি, কারণ দই আর ক্রিম যেহেতু আমরা একসাথে ব্যবহার করছি তাই গরম থাকলে জিনিসটা ফেটে যেতে পারে। দই ও ক্রিমটা একসাথে গরম থাকাকালীন অবস্থায় দিলে ফেটে যেতে পারে, তাই জন্য আমরা প্রথমে আগে ক্রিম ও দইটিকে ভালো মতন মিক্স করে নেব, তারপরে গ্যাস অন করব। এরপর গ্যাসের ওভেনটা অন করে দিলে বা ইন্ডাকশানটা অন করে দিলে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তার মধ্যে আমরা কিছু শুকনো গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর বেশ কিছু পরিমাণে কাসুরি মেথির পরিমাণটা আপনারা একটু বেশি হলেও কোনো প্রবলেম নেই, এটাতে খুব সুন্দর একটা গন্ধ আসে চিকেনটাতে। এরপর ভালো মতন এই গুঁড়ো মশলাগুলি চিকেনটার মধ্যে মিক্স করে নেওয়ার পর আমরা বেশ কিছু পরিমাণ মোটামুটি 1-1.5 টেবিল চামচ মতন বাটার ব্যবহার করব। বাটার দিয়ে দেবো এই গ্রেভির মধ্যে। এরপরে গ্রেভিটা ভালো মতন বাটারের সাথে মিক্স করে নেব। বাটারটা দেখুন আস্তে আস্তে গলে যাচ্ছে। এরপর আমরা ঢাকনা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই, কারণ আমরা অলরেডি এটাকে যখন চিকেন ভাজার সময় কুক করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে অলরেডি। এরপর বাটারটা ভালো মতন মেল্ট হয়ে গেলে আর চিকেন যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটা সেদ্ধ হয়ে গেলেই তৈরি আমাদের আফগানি চিকেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। খুবই টেস্টি একটা খাবার, একবার ট্রাই করে দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর যে লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তার জন্য এটার ফ্লেভারটা তো একটা আলাদাই জগতে পৌঁছে যায়। একবার নিশ্চয়ই ট্রাই করুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন।